আগে জানি না তুমি এমন করে খাইরা যাইবা রে বাজানা রে জানি না আসলে এখানে সকলেরই তো তরিকবদ্ধ তো যার দয়াল আছে জানে না যখন দয়ালের হাতে হাত রাখছে তো তাকে আমরা কতদিন পাবো বা তার সাথে কতদিন সঙ্গ দিতে পারবো আমরা কেউ কিন্তু জানি না যে পেয়েছে সে ধন্য দুনিয়ায় তার জীবন ধন্য কিন্তু যে পেল না তাকে সাধনায় মরতে হবে যদি সেই গুরু ব্যক্তি সে মনের সাথে মন মেলে বা তার যোগ্য হয় তো সেই হবে সবার পরের কারণ দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই দয়া দুটি পাখি কত যে আনন্দে হাতি গো একটি বাসা দুটি পাখি কত যে আনন্দে আমি যখন থেকে আসছি কালকে চিকিৎসার আগামী সময় আমার নানা তিনি আমাদের সকলের মাঝে ত্যাগ করে পরম করে গেছে কিছুদিন আগে তার একটা ভক্ত তার কাছে আসে ছোটবেলা থেকে দেখছি যে মানুষটা ছোট সবসময় সাদা পোশাক সাদা বেশ যখন প্রশ্ন করতাম তোমার বেশটা এমন কেন বলছে তোমার বোঝার বয়স হয় না তুমি বয়সে আসো অবশ্যই তো সে যখন অসুস্থ ছিল তার একটা ভক্ত তার বাড়িতে আসে তাকে দেখার জন্য সারাদিন তার সাথে থেকে কথা বলে অনেক গল্প অনেক কিছু ভক্তটা যখন বাসায় যায় ওই গুরু তখন তাকে পেছন থেকে ডাকে বলে
সে আমাকে আর দেখতে পাবে? এসব দেখতে নিমিশে হলো কেন বাবা? আমি পাবো না কেন? আমি আবার আসবো, আমি এসে ঠিক তোমাকে পাবো, দেখবো, তোমার সাথে কথা বলবো। তো অবশ্যই না না আবারও বললো, তুই সত্যি পারবি তো আমাকে দেখতে? হ্যাঁ, কেন পারবো না, অসুস্থ মানুষ হতে পারে, ডাক্তার দেখাও, ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তো বলে বাবা চিন্তা করে দেখিস, কিন্তু আমি আবারও বলছি, পারবি তো আমাকে দেখতে? হ্যাঁ বাবা, আমার বাসায় যাবো, আমি আজকের মতো যাই, আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে। তো সে ভক্ত কালকে এসেছে, তার ফ্যামিলি সহ এসেছে, এসে তাকে আর পাইনি, এসে সেই নিথর দেহটা সাদা কাপড়ে মোড়ানো পেয়েছে। সে সকলকে বলছে, আমার বাবা আমাকে বলছিল যে তুই এসে আমাকে পাবি তো? আমি বলছিলাম পাবো, কিন্তু পাইলাম না। এই কি তার খেলা? সে কেন সেদিন বললো না যে সে আমার সামনে থাকবে না? যদি বলতো বাস, আমি কখনো বাসায় যেতাম না, তার চরণের কাছে বলে থাকতাম।
একান্তই মিথ্যে। দুনিয়ায় করে যাও তোমার ফল উঠবে, এখানে কোনো ফল পাওয়া না। দুনিয়ার পরে যে যতটুকু দুঃখ কষ্ট পায় সে মনে করে সেটাই বেশি। না বাবা, জীবন এখন একটা আছে, এটা কোনো জীবন না। তোমার ঘর বাড়ি অট্টালিকা টাকা পয়সা কিছু তোমার থেকে যাবে না, ওই পাটিটা থাকবে। সাদা একটা সামান্য কিছু টাকা আর সাদা একটা কাপড় যাবে, দামি দামি কাপড় গহনা কিছুই যাবে না। যদি একজন মুর্শিদের সাথে সেইভাবে প্রেম না করা হয় তো পরবর্তীতে তার সাথে দেখা হবে না, সে পারে করবে না। তো সেখান থেকে লেখক সাধক হালিম বলছে, হালিম বলে প্রাণ পাখি রে, তুই তো একদিন যাইবি ছেড়ে রে হারিয়ে।
করে